যে ফর্মুলায় আসলে স্বৈরাচারিতা তৈরি হয়েছে এত বছরে, সেই জায়গায় সেই দরজাগুলো কি আপনি বন্ধ করেছেন? করেন নাই তো। করার জন্য কি আপনি স্টেপ নিছেন? নেন নাই তো। আপনি তো প্রথম দিনই বলছেন না আপনি রাষ্ট্রপতিকে সরাইলে এখানে কনস্টিটিউশনাল জটিলতা তৈরি হবে। আরে ভাই, আপনি যদি রাষ্ট্রপতিকে সরাইলে কনস্টিটিউশনাল জটিলতা তৈরি হয়, তাহলে তো আমরা বলছিলাম কনস্টিটিউশন সরান। আপনি তো সেই জায়গাটা তো জানেন, সেই পথে তো হাসিনাকে সরাইলে তো কনস্টিটিউশন জটিলতা থাকতো না। কাজেই দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আমরা বড় সমস্যাটাকে রেখে দিচ্ছি। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ বড় সমস্যা রেখে দেওয়া কেন রাখতে হচ্ছে, কেন এটা তো আপনাকে বড় দলের জবাব দিতে হবে, বড় দলকে জবাব দিতে হবে। দেখেন এখানে একদম ভেরি শার্প, ভেরি ক্লিয়ার। আপনি ঐকমত্য কমিশনের দিকে তাকান, আদার পলিটিক্যাল পার্টিসগুলোর দিকে তাকান। আপনি শুধুমাত্র যদি ফ্রেম করেন যে ইসলামী দলগুলো চাচ্ছে, ইসলামী দলগুলো চাচ্ছে না তো শুধু। এখানে আপনি জুনায়েদ সাকিব ভাইয়ের বক্তব্য শুনেন, আপনি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দলের বক্তব্য শুনেন, আপনি এবি পার্টির বক্তব্য শুনেন, এনসিপির বক্তব্য শুনেন। এই পার্টিগুলো তো ইসলামিক দল না। এবং আপনি যদি জাস্ট অপোজিশনে আপনি যাদেরকে দেখছেন, শুধু বিএনপির দিকে যদি আপনি তাকাইয়ে, তাদের বক্তব্য তো প্রথম দিক থেকে তারা অ্যাডামেন্ট। এখন ছাড় দেওয়ার প্রবণতা তো তাদের মধ্যে থেকে আসতে হবে। একটু এই যেটি বললো যে বিএনপির দিক থেকে ছাড় দেওয়ার প্রবণতা আসতে হবে, এবং আজকে একটু আগেই সারোয়ার তুষার বলেছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন এখন সালাউদ্দিন কমিশনে রূপ নিয়েছে। তাহলে কি মানে বিএনপির কাছে সবাই কি হেরে যাচ্ছে বিষয়টি? তাই আচ্ছা হারজিত, আমি যদি এভাবে প্রশ্ন করি, একটু ডেভিলস অ্যাডভোকেট, বিএনপি ছাড় দেবে না, ও দেবে না, ও বড় দল, ও মনে করছে তার হ্যাডাম আছে, সে ছাড় দেবে না। তারপর কি হবে? এটা উত্তর দিব, কি করা উচিত দিবেন? আমি আগে বলি না। দেখেন বিএনপি ছাড় দিবে না, এই যে ওয়ার্ডটাকে যদি ধরে বলি যে তার হ্যাডম আছে, ভাই সরি টু সে, তার হ্যাডমকে চূর্ণ বিচূর্ণ কিন্তু যেই দলকে তারা ছাড় দিচ্ছে না সেই দল ডাকসু জাকসুতে করে দিছে। ইট ইজ ভেরি আনফরচুনেট। আপনাকে বুঝতে হবে যে রাজনীতিটা আর হ্যাডম পলিটিক্সের মধ্যে আটকে নাই। নির্বাচন ডেফিনেটলি হয়ে যাবে, কিন্তু শেখ হাসিনাকে ছাড় দিচ্ছি। আমি এই প্রসঙ্গে কথাটা বলছি, মানে ধরেন ও মনে করছে তার যে জায়গায় তাই সে গো ধরেছে সেইগুলো কোথাও ছাড় দেবে না। এখন কি হবে? ওটা নির্বাচনে করেছে। আমি এবার তাহসিনকে জবাব দেই, সবাইকে নির্বাচনে বিএনপিকে জবাবটা দিয়ে দিলে হয় না? এখানেও তো দেখালেন তো, তাই না? তো গিয়ে নির্বাচনে দেখান, জাতি এটা চায়, জাতি ওটা চায়, শুনতে শুনতে না কান ঝালাপালা হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই। 2019 সালে ইন্ডিয়ার যে ইলেকশন হয়েছে, বিজেপি কনস্টিটিউশন একটা অ্যামেন্ডমেন্টকে তার ম্যানিফেস্টোতে এনেছে, আর্টিকেল 370, যেটার মাধ্যমে কাশ্মীরকে একটা স্পেশাল অবস্থান দেওয়া হয়েছে। ও বলছে আমি যদি যেতে পারি, আমার যদি মেজরিটি থাকে, তাহলে আমি এটা বাতিল করব। খেয়াল করবেন, কংগ্রেস এটার বিরুদ্ধে দাঁড়িয়ে তার ক্যাম্পেইন করেছে, ও ক্যাম্পেইন করেছে, শেষ পর্যন্ত নির্বাচন হলো, বিজেপিকে সেই মেজরিটি দিল জনগণ, বিজেপিটা বাতিল করে দিল। তো আমি এই কথাটাই বলতে চাইছি, আমি তাসিরের সাথে একমত। বিএনপি যে হ্যাডাম দেখাচ্ছে, এই হ্যাডামটা না ইলেকশনে গিয়ে শেষ করে দেন সবাই মিলে, তাহলে তারপর আপনার যা যা করার ইচ্ছা আছে সব করে ফেলেন। একদম এই তো আমি তাই বলছি। এটি তো ভালো একটি কথা বলেছে, নির্বাচনে গিয়ে এই হ্যাডামটা দেখান না, সেটি কেন করছে না?